আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকামের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে কিতাবুস সালাতের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে যে হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো তা হলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه نساء من المؤمنات متلفعات بمروطهن ثم يرجعن إلى بيوتهن ما يعرفهن أحد من الغلس। তো এই হাদিসটিও ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন তাদের সহিহ কিতাবদ্বয়ে। তো নিয়মিত আমরা যেটা সিস্টেমে চলি সেটা প্রথমে আমরা সরল অর্থ শুনবো হাদিসটির, এরপরে কঠিন অর্থগুলার মর্ম বুঝবো, এরপরে শিক্ষা। তো হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ আদায় করতেন। তো মুমিন মহিলাদের কতিপয় তার সাথে শরীক হতেন। কি অবস্থায় সেটাও তিনি জানাচ্ছেন যে তারা এমতো অবস্থায় পশমি চাদর দিয়ে নিজেকে আবৃতকারী হতেন বা পেঁচিয়ে নিতেন। এরপরে সালাত শেষে তারা নিজের বাড়ির দিকে ফিরে যেতেন, কিন্তু কেউ তাদেরকে চিনতে পারত না। কিসের কারণে? মিনাল গালাসে, সেটা গালাসের কারণে। গালাস কি এটা আমরা এখন জানবো। তো এবার হাদিসের কঠিন শব্দের মধ্যে এসেছে মুতালাফিআত। মুতালাফিআত বা যে পেঁচানোকে কাপড় দিয়ে আবৃত করা, এখানে চাদর দিয়ে মরুতেহিন্না তাদের রেশমি চাদর দিয়ে তাদেরকে আবৃত করতেন। এমতো অবস্থায় তারা মসজিদে উপস্থিত হতেন সালাতুল ফজরে, এটা হাদিসে বর্ণিত হচ্ছে। মা ইয়ারিফুহুন্না আহাদ, হাদিসে এসেছে যে তাদেরকে কেউ চিনতে পারত না, অর্থাৎ সে নারী পুরুষকে এটা কেউ তারা চিনতে পারতেন না। এবার মিনাল গালাস কি কারণে চিনতে পারতেন না সেটাও উল্লেখ করে দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। গালাস হচ্ছে ইখতিলাতু বিয়াদিস সুবহি বিযুলমাতিল লাইল, যে গালাস বলা হয় যে এই অন্ধকার, অন্ধকার এবং রাত্রের অন্ধকার এবং সকালের যে আলো, এটা মিশ্রিত যেটা জিনিস সেটাকে গালাস বলা হয়। অর্থাৎ সকাল এবং রাত মিশ্রিত যে সময়টা সেটাকে গালাস বলা হয়। তো না একেবারে সকাল হয়ে যাওয়া, ফর্সা হয়ে যাওয়া, না অন্ধকার থাকা, এর মাঝামাঝি অবস্থাটা হচ্ছে গালাস। এটা অনেকক্ষণ থাকে, এটা আজান শুরু হওয়ার পর থেকে, ফজর উদয়ের পর থেকে অনেকক্ষণ থাকে। তো এটা হচ্ছে গালাস। এখন হাদিস থেকে আমরা যা শিক্ষা পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বা সুন্নত হচ্ছে যে ফজরকে গালাস ওয়াক্তে পড়া, অর্থাৎ অন্ধকার থাকতে থাকতে পড়া। একেবারে অন্ধকার নয়, একেবারে সকাল নয়, এই মাঝামাঝি সময়, যেটা আসলে এই সময় মানে দ্রুত আদায় করা, প্রথম ওয়াক্তেই সালাতটা আদায় করে নেওয়া, এটা এখানে বোঝানো হচ্ছে। অথচ তারা ফিরে যেতেন, মহিলারা ফিরে যেতেন অন্ধকার থাকতে থাকতে, এটাও প্রমাণ হয়। তো অথচ তিনি কি করতেন? লম্বা কেরাত করতেন, লম্বা তেলাওয়াত করতেন। যেমন তার তেলাওয়াতের বর্ণনা এভাবে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ বিসিত্তিন ইলাল মিয়া, এটা বুখারীর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরে কখনো বা তিনি কি পড়তেন 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত পড়তেন তিনি। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা ফিরে যেতেন অথচ তাদেরকে চেনা যেত না এমতো অবস্থাতে। এখন এই অবস্থায় সালাত আদায় করা, এই সময়টিতে সালাত আদায় করা, একেবারে ফর্সা না করে দেওয়া, আবার অন্ধকারও যেন পুরা না থাকে, এই অবস্থায় সালাতের হুকুম কি? জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম, যাদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ, এবং এটা বর্ণিত হয়েছে অনেক সাহাবী থেকে, তিনি যে অবস্থায়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খোদ বলছেন, অনেক সাহাবা থেকে এটা বর্ণিত হয়েছে। যেমন
বেদায়াতুল মুজতাহিদ এসেছে, ইমাম নওয়াবী তার মাজমুতে, ইবনে কুদামা তার মুগনিতে উল্লেখ করেছেন। এটা অধিকাংশ আলেমদের মত যে গ্লাসে পড়াটাই হচ্ছে ফজরের নামাজ উত্তম। তো দ্বিতীয় মত হচ্ছে যে ফর্সা করেই সালাত আদায় করাটা উত্তম। তার মধ্যে আসলে যারা বলছেন যে ফর্সা করে সালাত আদায় করাটা উত্তম, তাদের দলিল হিসেবে তারা পেশ করেন যে আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আযামু লিল আজরে, যে তোমরা ফজরকে একেবারে ফর্সা করে দাও, স্পষ্ট করে দাও, কেননা এটা সওয়াবের দিক দিয়ে বেশি। তো এখন এর জবাব কি? জামহুর বলছেন যে গালাস বা একেবারে ফর্সার যেন না হয়, ফর্সা এবং অন্ধকার মিশ্রিত অবস্থা গালাসে পড়াটাই উত্তম। তো এর জবাব দিয়েছেন উলামায়ে কেরাম যে হাদিসটি আসলে কেউ কেউ দুর্বল বলেছেন। হাদিসের বর্ণনায় একজন সাহাবী রয়েছেন, যেমন ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি এনেছেন। তিনি বলছেন যে মাদারুল হাদিস আলা আসিম ইবনে উমারা ইবনে কাতাদা ওয়া লাইসা বিল কাওয়ি। তো এই হাদিসের ভিত্তি হচ্ছে আসিম ইবনে উমার থেকে, তিনি শক্তিশালী নন, এই মন্তব্য করেছেন। যদিও কেউ কেউ বলেছেন যে তার হাদিস বর্ণনা হয়েছে বুখারী এবং মুসলিমেও। তো আবার তাদের মধ্যে ব্যাখ্যাও আছে যে আসলে এখানে এই ইসফেরার বা সকাল ফর্সা করে দেওয়ার অর্থ হচ্ছে যে স্পষ্ট হয়ে যাওয়া, অন্ধকার থেকে সকালটা স্পষ্ট হয়ে যাওয়া, একেবারে স্পষ্ট হয়ে যেই ফজর পড়াটা উত্তম, একেবারে অন্ধকার না, এটা তারা ব্যাখ্যাও করেন বা এটা মনে করেন। তো এখানে সমাধান যেটা, সেটা শক্তিশালী জবাব হচ্ছে কি, যে হাদিসটি আমরা বর্ণনা করলাম যে সকাল গালাসের কারণে অন্ধকার এমন থেকে যেত, সে কারণে তাদের কাউকে চেনা যেত না। তো এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। আর পরে যেটা বললাম জাসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আযামু লিল আজর, হাদিসটি হচ্ছে ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। কিন্তু ওই যে বললাম যে কেউ কেউ হাদিসটিকে দুর্বলও বলেছেন এবং বলছেন যে এখানে যদিও যদি এটার অর্থমর্ম নেওয়া যায়, তাহলে এটার অর্থ হবে যে একেবারে নিশ্চিত সকাল করা, অর্থাৎ অন্ধকারও ছিল কিন্তু সকালও নিশ্চিত ছিল, এটাই তাদের জবাব। তো এটা বেশি শক্তিশালী, সেই হিসেবে এর উপরই আমল করাটাই উত্তম হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল সাধারণত প্রথম ওয়াক্তেই সালাত আদায় করা, তার মধ্যে এটাও। তবে এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে আসলে এটা উত্তম বা সুন্নাত, যদি কেউ ফর্সা করে পড়ে সেটাও সমস্যা নেই। বিশেষ করে উপস্থিত মুসল্লিদের অধিকাংশ রিয়া অনুযায়ী এটা হতে পারে যে কারো যদি বেশি সকালে আসতে বা রাত থাকা অবস্থায়, অন্ধকার থাকা অবস্থায় মসজিদে আসতে কষ্ট হয়, তাদের দিকে লক্ষ্য করে ওখানকার উপস্থিতির মত অনুযায়ী মধ্যস্থতা করে এই সালাতটা আদায় করাটা উচিত হবে বলেও উলামায়ে কেরাম মন্তব্য করেছেন। এবার আসেন দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই, যে মহিলাদের উপস্থিতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজরের নামাজে, আল্লাহু আকবার। তো যদি অবশ্য এটা ফিতনা মুক্ত থাকে, যদি নিরাপত্তা থাকে, তাহলে মেয়েরা উপস্থিত হতে পারেন এখনো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি উপস্থিত হয়েছে, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আমরা জানতে পারলাম। তো তবে এটাও সঠিক যে তাদের বাড়িটাই হবে উত্তম, কিন্তু এখানে তারা সালাত আদায় করতে পারবে, এটা জায়েজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এসেছে, ইমাম আহমদ উল্লেখ করেছেন হাদিসটি এবং আবু দাউদ, যে লা তামনাউ নিসাআকুম বিল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন, তোমরা মেয়েদেরকে মসজিদ থেকে আসতে বারণ করো না, নিষেধ করো না। কারণ আবার তিনি বলছেন কি, যে তবে তাদের ঘরটাই হচ্ছে তাদের জন্য উত্তম। আর তাহলে এখানে আমরা যেটা অগ্রাধিকার প্রাপ্ত মত বা নিকটতম মত, এটা জায়েজ, মেয়েদের উপস্থিত হওয়া জায়েজ, রাত্রে হোক এবং দিনে হোক। ফজরে যেহেতু উপস্থিত হতেন, তাহলে রাত থাকতেই তারা উপস্থিত হতেন, তাহলে দিনে তাহলে বোঝা যাচ্ছে আরো ভালো জায়েজ হবে, ভালো জায়েজ হবে, তবে তার বাড়িতেই উত্তম, এটাও ঠিক। তাহলে দিনে আরো বেশি জায়েজ হওয়ারই আমরা এখানে সমর্থন পেলাম, যেহেতু তারা ফজরে উপস্থিত হতেন। তৃতীয় যে বিষয়টা আমরা এখানে শিক্ষা পাচ্ছি, সেটা হচ্ছে মেয়েদের দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাওয়াটা,
এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে যদি এরকম হয় তাহলে মেয়েরা দ্রুত আগেই বের হয়ে যাবে, পুরুষদের আগেই বের হয়ে যাবে, যেটা এই হাদিসে বা অন্য অন্য হাদিসের মধ্যেও এসেছে। আর এটা পর্দার দিক দিয়ে বেশি ভালো হবে, পুরুষরা পরে বের হবেন আর মেয়েরা আগে বেরিয়ে যাবেন যদি মসজিদে তারা আসে। হ্যাঁ, তো আর এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থাও নিয়েছেন, শুধু মহিলাদের আসার অনুমতি দেন নাই তিনি, বরং তিনি ব্যবস্থাও নিয়েছেন, যেমন তাদের জন্য স্বতন্ত্র একটা দরজা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। যেমন হাদিসে এসেছে আবু দাউদে যে লাউ তারাকনা হাদাল বাব লিন্নিসা, তাহলে মসজিদের একাধিক বাব ছিল, তো উনি এক বাবের দরজার দিকে লক্ষ্য করে বলছেন যদি এই দরজাটা মহিলাদের জন্য আমরা ছেড়ে দেই, হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন তাহলে তাদের সুবিধার্থে যেন পুরুষের সাথে সংমিশ্রণ না হয়, একই দরজা দিয়ে ঢোকা বের হওয়া, এটাও বোঝা যাচ্ছে। আর একটা যে দেখেন তিনি সিস্টেম করে দিয়েছিলেন যে পুরুষরা যেন সালাম ফেরার পর পরে বের না হয়, বরং দেরি করে, যাতে মহিলারা সালাত আদায় করে তার আগে বের হয়ে যাবে, যাতে সংমিশ্রণ না হয়, ইখতিলাত না হয়, এই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। এটাও বোঝা গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আমাদের ধারাবাহিকতা রক্ষা করব। পরবর্তীতে আমরা সলাতের সময়গুলা আমরা জানবো, যে এটা ফজরের সময় জেনে নিলাম, পরবর্তী ইনশাআল্লাহ পর্বেও ফজর সহ আর অন্যান্য সলাতের সময় কোনটা উত্তম সেটাও আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন দিনের সঠিক জ্ঞান জেনে বুঝে আমল করার। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।